প্রিয় দর্শক, গতকাল আমি তাহাজ্জুদের এই গোপন আমলটি করে ৫ মিনিট পরেই আলহামদুলিল্লাহ আমি সুসংবাদ পেয়েছি। তাহাজ্জুদের এমন একটি গোপন আমল বলবো যে আমলটি যদি আপনি করেন তাহলে আপনার সমস্ত নেক মাকসাদ পূর্ণ হবে এবং আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি কিভাবে করতে হবে এবং কতবার পড়তে হবে, কোন পদ্ধতিতে পড়তে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে আমল ওয়া দুআর ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, তাহাজ্জুদ হলো আল্লাহ তাআলার সাথে গোপন কথোপকথনের মাধ্যম এবং গোপন যোগাযোগের মাধ্যম। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, এর গ্যারান্টি কোরআনেও আছে এবং হাদিসেও আছে। কোরআনে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, যে তারা তাহাজ্জুদের সময় তওবা করত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, হে নবী আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনার জন্য এটা অতিরিক্ত। এছাড়াও তাহাজ্জুদের বিষয়ে আর অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, সূরা ফুরকানের মধ্যে বলেছেন, আর অসংখ্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের যে দোয়া কবুল করে থাকেন, এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বলেন যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে আসেন এবং আমাদেরকে আহ্বান করেন, বলেন যে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তার চাওয়া পূর্ণ করব। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে তওবা করবে, আমি তার তওবা কবুল করব। আপনি চিন্তা করে দেখেছেন যে এর চেয়ে বড় গ্যারান্টি আর কি হইতে পারে? আল্লাহ স্বয়ং আমাদেরকে এই আসমানের এসে আমাদেরকে আহ্বান করেন। তো এই সময়টাকে আমরা যদি কাজে লাগাই এবং এই সময়ে যদি আমরা আল্লাহ তাআলাকে চাওয়ার মতো চাই এবং আল্লাহ তাআলার নাম ডেকে ডেকে যদি চাই, আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক মাকসাদ পূর্ণ করবেন এবং আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সমস্ত সুন্দর সুন্দর নামগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করে থাকেন। তো তাহাজ্জুদের পরে যে গোপন আমলটি আছে, এই আমলটি করলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমলটি হলো, প্রথমে তাহাজ্জুদ আপনার 2 রাকাত হোক, 4 রাকাত হোক, আপনার পক্ষে যে কয় রাকাত পড়া সম্ভব, এই কয় রাকাত পড়ার পরে আপনি এই আমলটি করবেন। আমলটি হলো প্রথমে 7 বার ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে। তারপরে 7 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা। দুরুদে ইব্রাহিম যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, এটা অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 7 বার পাঠ করা। তারপরে কাঙ্ক্ষিত এই দোয়াটি 7 বার পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি 7 বার পাঠ করা। তারপরে আবার দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করা, যে দুরুদে ইব্রাহিমটা আমরা নামাজের মধ্যে পড়ি বা এইমাত্র পড়লাম যেটা। না পারলে যে কোনো ছোট ছোট দুরূদ শরীফ আছে এগুলো পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন। এই আমলটি শেষ করার পরে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। আপনার যত ধরনের আকাঙ্ক্ষা আছে, সমস্যা আছে, আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। এই আমলটি করার 5 মিনিট পরে আলহামদুলিল্লাহ গতকালকে আমি এমন সুসংবাদ পেয়েছি যে সুসংবাদের জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করেছি, আলহামদুলিল্লাহ। তাই আমি ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম। তো প্রিয় দর্শক, যিনি আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা তার সমস্ত নেক মাকসাদ পূর্ণ করুক। আর যারা যারা এই আমলটি করতে চান কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।